একই শহর অথচ ভিন্ন এর রূপ। একদিকে স্কয়ার ফিটে বন্দি নাগরিক জীবন, অন্যদিকে প্রাকৃতিক কলরবে স্বস্তির কমিউনিটি। এই শহরে বার্ধক্য সুবিশাল দিগন্তে স্মৃতি বুকে ধারণ করে 10 ফিট বাই 10 ফিটে বন্দি। কোথাও কোথাও শৈশব বন্দি ছোট্ট বারান্দায়, আকাশ যেন ডাক টিকিট। দিন রাত্রির বদল হয়, কিন্তু মানুষের বন্দি দশা বাড়তেই থাকে। এখন নগরবাসীর জগৎ এসে ঠেকেছে স্কয়ার ফিটের মধ্যে। আমরা হারাচ্ছি অনেক। সন্ধে নামলে ঝিঝি পোকার ডাক এখন আর নেই। পরিবারের অনেক সদস্য সঙ্গে নিয়ে রাতের খাবার, জোনাকি পোকার মায়াবী আলো সঙ্গে করে ঘুমাতে যাওয়া এখন কি কেবল স্বপ্নেরই বিষয়? হারিয়ে গেছে কি ভোরের প্রাকৃতিক কলরব? দীর্ঘদিন ধরে আমরা যেভাবে প্লট কেন্দ্রিক আবাসন করে চলেছি, সেখান থেকে রূপায়ণ সিটি উত্তরা একটা বেরিয়ে আসার গল্প আমরা বলতে পারি। আমরা যে একটি স্কোয়ার ফিটের মধ্যে, আমার ইউনিটের মধ্যে আমরা আবদ্ধ থাকছি, সেটা না করে আমরা যে অ্যাপার্টমেন্ট ইউনিটের মধ্যে থেকেও আমি যে প্রকৃতির সাথে আমি যে যোগসূত্র তৈরি করতে পারি, আমি যেই খেলার মাঠ আমি দেখতে পাচ্ছি, আমি আলো বাতাস পাচ্ছি, আমি আবার আমার স্বাতন্ত্র্যকেও রাখতে পারছি, পাশের ইউনিটের সাথে আমার যে দূরত্ব এবং আমাদের যে প্রাইভেসি, সেটাকে আমরা আবার বজায় রাখতে পারছি। এটা একটা খুব ভালো প্রতিফলন আমাদের এই প্রজেক্টে আমরা দেখতে পাই, এবং আমি নিশ্চিত যারা থাকছেন তারা এটা এক্সপিরিয়েন্স করছেন। রূপায়ণ সিটি উত্তরা গড়ে তোলা হয়েছে 150 বিঘা জমির ওপর। এতে আধুনিক জীবনযাপনের সব সুবিধাই রাখা হয়েছে। প্রিমিয়াম কন্ডো, স্কাই ভিলা, পেন্ট হাউস নির্মাণ করা হয়েছে বিশ্বমানের প্রযুক্তি দিয়ে। এছাড়াও রূপায়ণ সিটিতে আছে স্কুল, মসজিদ, কর্নার শপ, শপিং মল ও কমিউনিটি ক্লাব। যারা নিজেকে ফিট রাখতে চান তাদের জন্য আছে 6.5 কিলোমিটার জগিং ট্র্যাক, ব্যায়ামাগার। সবুজে মোড়ানো এই আধুনিক শহরে 63 ভাগ জায়গা খোলা রাখা হয়েছে। এর 40 ভাগ সবুজ ভূমি। ফলে সৌন্দর্যের পাশাপাশি এখানে বুক ভরে নেওয়া যাবে নির্মল বাতাস। শুধু প্রাকৃতিক পরিবেশের নিশ্চয়তাই নয়, নিরাপত্তার বিষয়েও কোনো ছাড় নেই। রয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থাও। যে কোনো একটা হাইরাইজ স্ট্রাকচার করতে গেলে পরে আমরা স্ট্রাকচারাল ডিজাইনটাকে প্রথম দেখি, আর্কিটেকচারাল ডিজাইনের সাথে কম্প্যাটেবল রেখে। এবং সেই স্ট্রাকচারাল ডিজাইনের এই ধরনের দুটো দিক আছে। একটা হচ্ছে যে তার উপরে যে সমস্ত লোডগুলো আসে সেটা, আর যে লোডগুলোকে আমরা দেখি না সেরকম দুটো এখানে। একটা হচ্ছে বাতাস, উইন্ড বলি আমরা, আর একটা হচ্ছে সাইসমিক অর্থাৎ ভূমিকম্প। এই দুটোর জন্য বর্তমান সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসে অনেক কঠিনভাবে এটা মোকাবেলা করার বন্দোবস্ত রয়েছে। এই রেক্টর স্কেলের অন্ততপক্ষে 8 ততোধিক এটা ধরে বাংলাদেশের জন্য খুব সাফিসিয়েন্ট। ইভেন পদ্মা ব্রিজও আমরা 8-এর পথে আমরা রেখেছি। ঠিক সিমিলার অনুপাতে আমরা এখানকার বিল্ডিংগুলোর জন্য আমরা যারা ডিজাইন করেছে বা আমরা ডিজাইন চেক করেছি এখানে রূপায়ণের, এটাকে আমরা সেইভাবে করেছি। ফলে ভূমিকম্পতে সাধারণত যে ধরনের ভূমিকম্প দেখি আমরা, তাতে এই বিল্ডিংয়ের কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং আমি দেখেছি যে রূপায়ণ যে কর্তৃপক্ষ তারা ফায়ার ফাইটিংয়ের সমস্ত বন্দোবস্ত ঠিকঠাক রেখেছেন। রাজুক বর্তমানে বা আমরাও ড্রয়িং সই করি না, যদি এগুলো না থাকে আমরা সই করি না। অকুপেন্সি সার্টিফিকেট পেতে হলে পরে এই সমস্ত লাগে। এই সমস্ত সব দিক বিবেচনা করেই আমি মনে করি যে রূপায়ণ হাউজিং কর্তৃপক্ষ তে হ্যাভ টেকেন আপ অল দ্য স্টেপস যাতে সব কিছু ইনকর্পোরেটেড আছে।
উত্তরার 12 নম্বর সেক্টর সংলগ্ন খোলা আকাশের নিচে আলো বাতাসের মেলবন্ধনে আধুনিক এই শহর নির্মাণের পেছনে সামাজিক বন্ধন ও সুপ্রীতির সুন্দর সময় ফিরিয়ে আনার অনুপ্রেরণা কাজ করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা সিটিতে যে কমিউনিটি লিভিংয়ের গ্যাপ তৈরি হয়েছিল অনেক দিন ধরে, এখনও চলছে, সেই জায়গাটায় আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় অনেকটা দায় অনুভব করছিলেন। অ্যাকচুয়ালি দায় থেকে ইনোভেশন হয়, আর ইনোভেশনটা সাকসেসফুল কিন্তু হয় তখনই যখন এটাতে রেভলিউশনারি স্টেপ নেওয়া হয়। সো এত বড় একটা প্রজেক্টে ফাইন্যান্স কিংবা ইনভেস্টমেন্ট করাটা অনেক বড় রেভলিউশনারি স্টেপ ছিল রূপায়ণ গ্রুপের জন্যে। বাট আপনি যদি আমার সিটিটা ঘুরেন, আপনি দেখবেন দিন রাত 2 শিফটে এখানে কিন্তু কাজ চলছে। সো এই টিমে যারা কাজ করছে তারা এতটাই প্যাশনেট, তারা দিন রাত এক করে একটা স্বপ্নের পিছনে ছুটছে যে কমিউনিটি লিভিংকে একটা ব্র্যান্ড হিসেবে দেশে প্রতিষ্ঠা করা, যাতে করে অন্যান্য যারা ইনভেস্টর আছেন বাংলাদেশে, রিয়েল এস্টেট কোম্পানি যারা আছেন কিংবা ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট কোম্পানিও যদি এই দেশে আসেন, তাহলে যেন এরকম আরও 5টা 10টা সিটি তৈরি হয়, যাতে আমাদের দেশের যে নতুন প্রজন্ম যারা বেড়ে উঠছে, যারা আগামীতে আমাদের দেশকে নেতৃত্ব দিবে, তাদের মনন এবং মানসিকতায় একটা ভালো লিডারশিপ তৈরি হয়, একটা সুন্দর পরিবেশে তারা বড় হয়। আপনারা জানেন অলরেডি আমরা রূপায়ণ ম্যাজেস্টিক, আমাদের কন্ডো, এটা আমরা হ্যান্ডওভার করেছি ভেরি রিসেন্টলি। মানুষ থাকছেন এখানে, অলরেডি বসবাস করছেন। আমাদের এখানে একটা স্কুল চালু হয়েছে, এখানে একটা মসজিদ আছে। এই ফেজটা আমরা হ্যান্ডওভার করেছি। এখানে 315টা কন্ডো অ্যাপার্টমেন্ট আমাদের এখানে আছে। কর্তৃপক্ষ বলছে, দিনের আলোর ঝলমলে এই শহর রাতে হয়ে ওঠে আরও মনোরম। সড়ক, দ্বীপ, ফুটপাত ও ফোয়ারার জ্বলে ওঠা বাতি শহরের সৌন্দর্য যেন বাড়িয়ে দেয় আরও কয়েক গুণ। আকাশের মিটিমিটি তারাদের সঙ্গে যেন এই শহরের মিতালি করে ওঠে। এইসব আয়োজন মানুষকে স্কয়ার ফিটে বন্দি জীবন থেকে মুক্ত করবে বলে মনে করেন রূপায়ণ সিটির কর্মকর্তারা। পৃথিবীর অন্যতম ব্যস্ত এই ঢাকা শহরে প্রতিদিন বাড়ছে মানুষ। আমাদের লিভিং স্ট্যান্ডার্ড উন্নত হলেও আমরা কোয়ালিটি অফ লাইফ নিয়ে কেউ ভাবছি না। আমরা স্কয়ার ফিটের একটা বাক্সের মধ্যে বন্দী হয়ে যাচ্ছি দিনকে দিন। বাক্সবন্দী জীবন থেকে মানুষকে মুক্ত করতেই আমরা গড়ে তুলেছি রূপায়ণ সিটি উত্তরা। (63% ওপেন স্পেস নিয়ে বাংলাদেশের প্রথম প্রিমিয়াম মেগাগেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা। এখানে প্রকৃতি ও মানুষ একসাথে বসবাস করে। রূপায়ণ সিটি মানেই এ প্রমিস টু ব্রেক দ্য স্কয়ার ফিট স্টোরি। Here we ensure a true lifestyle with prestige, protection and privilege.